আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। গত ১৩ নভেম্বর ২০২৩ সালের অনার্স চতুর্থ বর্ষের আ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল। ২,৫৬,৫৯১ জন পরীক্ষার্থীর মধ্যে গড় পাসের হার ছিল ৬৮.৬৭%। পাসের হার নিয়ে অসংখ্য শিক্ষার্থী অসন্তুষ্টি প্রকাশ করেছিল। কেননা তাদের আশানুরূপ ফলাফল তারা পায়নি। তো এইজন্য কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের জন্য পরীক্ষার খাতা সেটি পুনর্মূল্যায়নের জন্য একটি সুযোগ করে দিয়েছেন। আমি আপনাদেরকে সেই নোটিশটি দেখাচ্ছি। নোটিশ প্রকাশের তারিখ ১৬ নভেম্বর ২০২৫। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র মূল্যায়নের আবেদন প্রসঙ্গে। আচ্ছা, এখানে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে ২০২৩ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আগামী ১৮/১১/২৫ তারিখ সকাল ১০টা থেকে ২/১২/২০২৫ তারিখ রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা ও টাকা জমা দেয়া যাবে। যাদের রেজাল্ট খারাপ হয়েছে কিন্তু আপনি এতটুকু আত্মবিশ্বাসী যে আমার রেজাল্ট এরকম খারাপ হওয়ার কথা না, বা আপনার রেজাল্ট খাতা যদি আপনার পুনর্মূল্যায়ন করা হয় তাহলে রেজাল্ট পরিবর্তন হতে পারে। আপনারা কিন্তু আগামী ১৮ নভেম্বর থেকে পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন। তো যাদের এরকম আত্মবিশ্বাস আছে তারা কিন্তু অবশ্যই আবেদন করবেন। কেননা পুনর্মূল্যায়নের আবেদনের মাধ্যমে কিন্তু অনেক সময় রেজাল্ট পরিবর্তন হয়। তো আবেদন কিভাবে করবেন সেই বিষয়ে এখানে কিন্তু নিয়মাবলী দেয়া আছে। এই যে এখানে যে এই লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে প্রবেশ করেই কিন্তু অনলাইনের মাধ্যমে পে স্লিপ ডাউনলোড করে টাকা সোনালী ব্যাংক অথবা অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করে আবেদন করা যাবে। আপনারা যারা আত্মবিশ্বাসী এই বিষয়ে যে আপনার রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে, তারা অবশ্যই আবেদন করবেন এবং সেটি নির্ধারিত সময়ের পূর্বেই আবেদন করবেন। আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, ১৮/১১/২০২৫ তারিখ সকাল ১০টা থেকে ২/১২/২০২৫ রাত ১২টা পর্যন্ত, অর্থাৎ ১৮ নভেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে ২ ডিসেম্বর ২০২৫ রাত ১২টা পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদন এবং টাকা জমা দেওয়া যাবে। তো এর ভিতরেই আপনারা অবশ্যই আবেদন করবেন। আর আবেদনের ফি কত লাগবে এটিও কিন্তু এখানে দেয়া আছে। প্রতি পত্রের জন্য, অর্থাৎ প্রতি পত্রে যে একটা বিষয় কোড আছে সেই বিষয় কোডের জন্য ১২০০ টাকা, ১,২০০ টাকা লাগবে। তো এইখানে অবশ্য মনে করেছিলাম যে ফিসটা কিছুটা পরিবর্তন হতে পারে, কিন্তু হয় নাই। আগের ফিসটাই পুনর্বহাল রেখেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তো যাই হোক, এখানে ১,২০০ টাকা লাগবে প্রতি পত্রের জন্য। তো আপনারা যারা আবেদন করবেন, কয় সাবজেক্টের জন্য আবেদন করবেন সেটা হিসাব করে কিন্তু আবেদন করবেন। কারণ এখানে প্রতিটা পত্রের জন্য ১২০০ টাকা খরচ হবে। এটার সাথে কিন্তু আবার আ ব্যাংক চার্জ আছে। আপনি অনলাইনে যদি পেমেন্ট করেন সেই ক্ষেত্রে অনলাইনে একটা চার্জ আছে, ১২০০ টাকার সাথে কিন্তু সেই চার্জটাও যুক্ত হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়ে। আর ১৮ তারিখ সকাল ১০টার পরে যখন অনলাইন সিস্টেমটা চালু হবে তখন আমি পুনরায় একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আ সঠিক নিয়মে আবেদন করতে হয়। সেজন্য আমার চ্যানেলটিতে আপনারা অবশ্যই ফলো দিয়ে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।